ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে একটা নীল কালারের ওড়নার মধ্যে আমি হ্যান্ড পেন্টিংয়ের একটা কাজ করে দেখাবো। আর যে ফুলটা আজকে করব সেটা খুবই সহজ, আপনারা যে কেউই আর্ট করতে পারবেন। আর যদি খুব বেশি কষ্ট হয়ে যায় শুধু রং দিয়ে আর্ট করার কারণে, তাহলে আপনারা একটা পেন্সিল দিয়ে আগে ফুলগুলো আর্ট করে নেবেন, তারপরে কাজগুলো করবেন, দেখবেন খুব সহজে কাজগুলো করতে পারবেন। তো আমি কাজ শুরু করে দিয়েছি। আমি আজকে আর্ট করে নিচ্ছি না ফুলগুলো, কারণ এটা খুব সহজ ফুল, তার জন্য আমি সরাসরি রং দিয়ে আর্ট করছি। সরাসরি রং দিয়ে আর্ট করাটাই আমার কাছে খুব সহজ মনে হলো, যার জন্য আজকে সরাসরি রং দিয়ে শুরু করে দিলাম কাজ। আর এটা যেহেতু খুব গাঢ় কালারের ওড়না, তার জন্য এখানে আমি প্রথমে হোয়াইট পেস্টটা দিয়ে নিচ্ছি, কারণ হোয়াইট পেস্টটা দেওয়ার কারণে আমি যে কালারটা দিব সেটা খুব সুন্দর মতো ফুটে উঠবে। আপনারা সবসময় গাঢ় কোনো কালারের মধ্যে যখনই হ্যান্ড পেন্টিংয়ের কাজ করবেন, তখন আপনারা আগে হোয়াইট পেস্টটা দিয়ে নেবেন, দিয়ে তারপরে হোয়াইট পেস্টটার যে কাজটা করলেন সেটা আগে শুকিয়ে নেবেন। এরপরে আপনাদের পছন্দ মতো রং দিয়ে কাপড়ের মধ্যে কাজ করবে, দেখবেন ফুলগুলো অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে আর কাজটা দেখতেও খুবই সুন্দর লাগবে। তো এখানে আমি প্রথমে হোয়াইট পেস্ট দিয়ে ফুলগুলো আর্ট করে নিচ্ছি। আপনারা একটু ভালো মতো খেয়াল করুন ফুলগুলো আমি কীরকম করে আর্ট করে নিচ্ছি, তাহলে আপনারা খুব সহজেই এই ফুলগুলো আর্ট করে নিতে পারবেন। পুরো ওড়নাটার মধ্যে আমার হোয়াইট পেস্ট দিয়ে ফুলগুলো আর্ট করে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি অরেঞ্জ কালার দিয়ে ফুলগুলো আর্ট করে নিব। আমি এখানে এক লেয়ারই দিব, কারণ এখানে আমি হোয়াইট পেস্ট দিয়ে আগে ফুলগুলো আর্ট করে নিয়েছি, এরপরে এখানে অরেঞ্জ কালারটা দিচ্ছি। তবে আপনারা যদি চাইতে আরও বেশি গাঢ় রং চান, তাহলে এখানে দ্বিতীয়বারও আরেকবার রং দিয়ে নিতে পারেন। আমি এখানে হোয়াইট পেজের ওপর যখন কাজটা করেছিলাম, মানে অরেঞ্জ কালারটা দিয়েছিলাম, তখন আমার কাছে কালারটা পারফেক্ট মনে হয়েছিল, যার জন্য আমি আর এখানে দ্বিতীয়বার রং দিইনি। আপনাদের পছন্দ মতো আপনারা এখানে রং দিয়ে কালারটা ফুটিয়ে নেবেন। সবগুলো ফুলের মধ্যে কমলা রঙটা দেওয়া হয়ে গেছে। আমি সবগুলো ফুল আগে কমলা কালার দিয়ে আর্ট করে নিয়েছি। এখন এই ফুলগুলোর সাথে কিছু ডালপালা, লতা, আর কিছু ফুল, কিছু কলি, এসব দিয়ে আমি এই ডিজাইনটা পুরোটা কমপ্লিট করে নেব, যাতে